আলাইকুম। আমি সাদিয়া আফরিন, পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমি অ্যাপেক্স লন্ডারি লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজিং ম্যানেজার হিসেবে কাজ করছি। বেসিক্যালি আমার বাইকিং স্টার্ট হয়েছে 2018 সাল থেকে। এই দীর্ঘ 7 বছর আমি আসলে একটা বাইকের সাথেই কাটিয়ে দিয়েছি, বিকজ ফেজার আসলে এত বেশি কমফোর্টেবল ছিল। তো এই আরামদায়ক বাইকটা আমার আসলে চেঞ্জ করতে ইচ্ছা করে নাই। আর এটা আমার ফার্স্ট বাইক, একটা ইমোশনও কাজ করতো। এই পর্যন্ত আমি এই 7 বছরে আমার চালানো হয়েছে 46,000 প্লাস। তো এর মধ্যে আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া একটা ট্যুর দিয়েছিলাম, ক্রস কান্ট্রি একটা ট্যুর দিলাম, বাংলাদেশের 4টা বর্ডারই যেখানে আমি কাভার করেছি। আর এর বাইরে ইন্ডিভিজুয়ালি আমি কক্সবাজার, বান্দরবন বাইকটা নিয়েই আমার প্রত্যেকটা ট্যুর কমপ্লিট করেছি। আমি ফেজারের কমফোর্ট ব্রেকিং সিস্টেম নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, তারপরও আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি যখন এই লং রাইডগুলো করেছি, এই বাইকের ফেজারের অ্যারোডাইনামিক শেপ, এটার কন্ট্রোল, ব্রেকিং এত বেশি সাপোর্ট দিয়েছে আমাকে। আমি এই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া এত লং রাইড একটানা রাইড করেছি, ব্যাক পেইন হয়ে যাওয়াটা খুবই নর্মাল ছিল, বাট স্টিল ফেজার যেহেতু অনেক বেশি কমফোর্টেবল, তো আমি এই ব্যাপারটা ওইভাবে ফিল করি না। হাইওয়েতে বাসগুলো যেরকম এলোপাথারি চলে বা যেইভাবে আসলে রুলস ব্রেক করে চলে, তো এখানে বাইকের উপর কন্ট্রোল থাকাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ফেজারের কন্ট্রোল এক কথায় অসাধারণ। আসলে এই যে লং রাইডগুলোতে আমাদের অনেক বেশি স্পিডিং করতে হয়, সামটাইমস যখন তখন গাড়ি চলে আসে ইনস্ট্যান্ট ব্রেক করতে হয়। তো ফেজারের যে ব্রেকিং সিস্টেম, আসলে এটার কথা মানে বলতে গেলে কম হয়ে যাবে। যখন তখন যে কোনোভাবে ব্রেক করতে যেও আমরা খুব একটা ডিফিকাল্টি ফেস করি না, বিকজ ফেজারের ব্রেকিং সিস্টেম ততটাই ভালো। কন্ট্রোলটা ঠিকঠাকভাবে রাখতে পেরেছি জন্যই এতগুলো ট্যুরে আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হয়নি। বাংলাদেশে ট্যুরগুলো কমপ্লিট করতে করতে একটা টাইমে আমার মনে হলো যে বাংলাদেশে তো অনেক ট্যুর হয়েছে, লেটস গো ফর ইন্টারন্যাশনাল ট্রিপ। আমি ফেজার বাইকটা নিয়ে ঢাকা থেকে ইন্ডিয়াতে ট্যুর করে আসি। ফার্স্টে আমি ঢাকা থেকে কলকাতায় চলে গেলাম, ওখান থেকে লখনৌ, দিল্লি, দেন চণ্ডীগড় হয়ে আমি মানালিতে যাই। ওখান থেকে জিসপা ঘুরে আমি আবার বাংলাদেশে ব্যাক করি। আর নর্মালি যেটা আমি শুনেছি যে এত লং রাইডে ইঞ্জিন প্রবলেম করে বা বাইক বিভিন্ন ধরনের প্রবলেম করে, কিন্তু আমার ক্ষেত্রে আমি এটা ফেস করি নাই। 2018 থেকে 2025 সাল দীর্ঘ 7 বছর আমি একটা বাইক চালিয়েছি, কিন্তু আমার বাইকের ইঞ্জিন এখন পর্যন্ত খুলতে হয়নি। সো ওভারঅল বাইকটা নিয়ে আমি আসলে খুবই স্যাটিসফাইড। বাইক নিয়ে বলতে বলতে মনে হলো যে সার্ভিসের ব্যাপারটা মেনশন না করলেই না। আমরা জাস্ট কষ্ট করে শুধু শোরুম পর্যন্ত যেতে হয় মানে আমাদেরকে, এরপরে আসলে বাইক নিয়ে আর কোনো টেনশনই করতে হয় না। তাদের সার্ভিস ইঞ্জিনিয়াররা খুবই ভালো। নাও আমি চিন্তা করতেছি বাইকটা মানে এই সেগমেন্টের বাইরে অন্য কোনো সেগমেন্টের একটা বাইক নেওয়ার জন্য, বাট যেহেতু ইয়ামাহার সাথে আমার এই বন্ডিংটা ক্রিয়েট হয়েছে, সো আমি ইয়ামাহা চেঞ্জ করব না। ইয়ামাহারই অন্য কোন বাইক নেওয়া যায় সেটা আমি চিন্তা করছিলাম। সো নাও I will go for my sports bike. This is R15 version 3. ফেজারের সাথে যেমন আমার একটা লং টার্ম রিলেশনশিপ, তো আজকে আমি একটা নতুন বাইক নিলাম, দ্যাট ইজ R15। এই স্পোর্টস সেগমেন্টের বাইক নিয়েও আমার সিমিলার এক্সপিরিয়েন্স বা তার থেকে বেটার এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করতে চাই। আমার ফেজারের সাথে অনেক ট্রিপ হয়েছে, দেশের বাইরে অনেক ট্যুর আমি ফেজার নিয়ে দিয়েছি। নাও আমি আমার এই নতুন বাইক নিয়ে আরও অনেক ট্যুর দেওয়ার চিন্তা করছি। এই ছিল আমার ফেজারের সাথে এক্সপিরিয়েন্স। আজকে নতুন বাইক নিলাম, এটার সাথে আমার এক্সপিরিয়েন্স কী হয় সেটা আমি ইন ফিউচার শেয়ার করব। আর সবশেষে বলবো ধন্যবাদ ইয়ামাহা, ধন্যবাদ এসিআই মোটরস এত দারুণ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, বিকজ বাইক এবং বাইকের প্রতি যে ফ্যাসিনেশন, এটা আসলে এসিআই মোটরসের কারণে অনেক বেশি ইনক্রিজ করেছে। ইয়ামাহার জন্য সেটা আরও বেশি সাকসেসফুল হয়েছে আমার বাইকিং জার্নি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এক্সপিরিয়েন্স শোনার জন্য। ইয়েস ইয়ামাহা।